অভ্যুত্থান এত কষ্ট করেছি, এত নিজে কি পেয়েছি কিছু সমন্বয়করা হাজার হাজার শত শত কোটি টাকা, কয়েকজন উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হয়ে মানুষের কথা বলছে না, একান্তই তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন, শত শত কোটি টাকার বাণিজ্য, দুর্নীতি, পদ বাণিজ্য, তদবির বাণিজ্যের বাইরে এরা কিছু করে না। 5 আগস্ট পর্যন্ত বলা যায় জুলাই সম্পূর্ণ মাসটায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনি জানেন যে আমি রামপুরা এরিয়াতে থাকি, আমি এবং বিপিনুর কাছাকাছি থাকি, কিন্তু তখন অত্যন্ত বিদ্ঘুটে দিন গিয়েছে। সারা দিনব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন রামপুর এরিয়াতে টিভি ভবন ভাঙচুর, পোড়া থেকে ধরে বিভিন্ন মামলা রুজু হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে রামপুরার কোনো মানুষ মনে হয় রাইতে ঘুমাইতে পারে নাই। সাধারণ মানুষদেরকে ধরে ধরে নিয়ে রাত্রে গ্রেফতার করছে। আমি রামপুরা এরিয়াতে ছিলাম এবং সেই জায়গায় সারা দিনব্যাপী আন্দোলন করেছি। এবং রাতে একটা ফুচকার দোকানে, উনি সম্ভবত অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক, উনি আমাদের প্রতি খুবই সফট কর্নার ছিলেন, যে ছেলেরা দেশের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। সেই সময় দিনব্যাপী আন্দোলন, বাসার সামনে রাতটা অন্ধকারটা আসার সাথে সাথেই ডিবি পুলিশের যন্ত্রণায় বাসায় থাকতে পারিনি। ফুচকার দোকানে এই জুলাই মাসটার অধিকাংশ দিন ফুচকার দোকানে এবং 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এই ফুচকার দোকানে কাটিয়েছে। এবং সকাল ভোর হতে না হতেই রাত 10টা 11টা পর্যন্ত এই আন্দোলন করতাম। সারাদিন 9টা 10টা পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করতাম। তার পরবর্তী মুহূর্তে আমাদের গিয়ে এই 12টা কোনোরকম ঝাপটা নেমে ফুচকার দোকানে রাত কাটিয়েছে বিদ্ঘুটে পরিবেশে এই আন্দোলন সংগ্রাম চালাতে গিয়ে। তবে এই যে একটি জুলাই অভ্যুত্থান, আজকে আমার মনে হচ্ছে এটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এত কষ্ট, এত পরিশ্রম করেছি, আজকে একটি পক্ষ বলতেছে যে এটা সেকেন্ড রিপাবলিক ঘোষণা হবে, তাদের রাজনৈতিক দলের ইশতেহার। কোনো রাজনৈতিক দলের ইশতেহারে যদি থাকে সেটা পৃথিবীর কথা বাস্তবায়ন হয়? একটা রাজনৈতিক দলের ইশতেহার বাস্তবায়ন হবে না। যদি কালকে পারতো, তারা কিছু নেতৃবৃন্দ দেখলাম যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে জড়িত ছিল, এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণার জন্য তারা বলে দিয়েছে। এবং তারা আরেকটা বিষয় বলেছে যে তারা 21 দফার কর্মসূচি সম্ভবত দিয়েছে বা ইশতেহার ঘোষণা করেছে, জাতীয় ইশতেহার। জাতীয় ইশতেহার কি একটা রাজনৈতিক দলের তাদের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে? এইখানে যদি অন্য এটা কি হতে পারতো, ন্যাশনালি একটা ইশতেহার হতে পারতো যে জাতি গঠনে কি কি দাবি দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যদি পারতো, তাহলে জাতীয় ঐক্য এবং সেকেন্ড রিপাবলিকই বলেন, সেকেন্ড রিপাবলিক তো সম্ভব না, বা যত দাবি আছে সেটা জাতীয় দাবিতে জাতীয় ইশতেহারে রূপান্তরিত হতো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এত নির্যাতিত হয়েছে। আমার 3টা রবার্ট বুলেট লেগেছে, মামলার শিকার হয়েছে। বিপিনুর যখন গ্রেফতার হয় তার আগের দিন, তার দিনের বেলা আমরা বাসায়, রাতে তাকে ধরে নিয়ে যাই। ওখান থেকে আমরা রামপুরা সম্পূর্ণ এরিয়াতে আন্দোলন করছি, শহীদ মিনার, এই সকল এরিয়ায়। মানুষ ফোন দিয়ে বলে যে সারা দেশের মানুষ মুখিয়েছিল যে হাসিনার পতন হবে, কিন্তু একটা সময় স্তীমিত পর্যায়ে 16-17 জুলাই থেকে ধরে প্রায় 31 আগস্ট পর্যন্ত, এই 29 জুলাই 30 জুলাই, এই সময়টাতে একটা ভাটা পড়ে যায় আন্দোলনে। সেই সময় সারা দেশের মানুষ আশাহত হয়ে যায় যে আসলেই এই ফ্যাসিবাদের পতন হবে কিনা। আমরা যাকে কথা বলেছি, আমরা ভরসা দিয়েছি যে না, এই সরকারের পতন অনিবার্য এবং সেটা হবে। সমগ্র কার্যক্রম চলছে, আপনারা সজাগ থাকুন। আপনারা এলাকা, পাড়া, মহল্লায় যদি আপনি মনে করেন যে আপনার এলাকায় বাজার, সেই সংগ্রাম করুন। যে এই 5 আগস্ট সারা বাংলাদেশে কোনো মিছিল বেরোতে পারছে? গাজীপুর থেকে লক্ষাধিক লোকের একটি মিছিল ঢাকায় প্রবেশ করেছে। সবাই অলিতে গলিতে মুখিয়েছিল বের হবে। তার পরবর্তী পর্যায়ে আন্দোলন সংগ্রাম নিয়ে রাজপথে মানুষ। তো আমরা বলবো, এই যে জুলাই অভ্যুত্থান এত কষ্ট করেছি, এত নিজে কি পেয়েছি কিছু সমন্বয়করা হাজার হাজার শত শত কোটি টাকা, কয়েকজন উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হয়ে মানুষের কথা বলছে না, একান্তই তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন, শত শত কোটি টাকার বাণিজ্য, দুর্নীতি, পদ বাণিজ্য, তদবির বাণিজ্যের বাইরে এরা কিছু করে না। সো আমি বলবো যে সমন্বয় ঠিক আছে, সমন্বয়করা লুটপাটে কেন জড়িত হবে, এই ধান্দাবাজি কেন জড়িত হবে? আর উপদেষ্টারা দিচ্ছে ওরা কি কাজ করছে? নাহিদ 6 মাস থেকে কোনো প্রকার ছাত্রদের জন্য যেমন 2-3টা দাবি মুখ্য। একটা দাবি হচ্ছে আপনার সংস্কার কাজটা জরুরি, যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন, যারা নিহত হচ্ছে তাদের ক্ষতিপূরণ, এবং তৃতীয় যে বিষয়টি সেটা আওয়ামী লীগের বিচার। কোনো কিছুই করতে পারে নাই, একান্তই রাষ্ট্রীয় প্যাট্রোনাইজিংয়ের মাধ্যমে তারা ওখান থেকে এই ছেড়ে দিয়ে একটি রাজনৈতিক দল তৈরি করেছে রাষ্ট্রীয় প্যাট্রোনাইজিংয়ে, এবং সেই এখন বিভিন্ন কায়দায় বিভিন্ন অপরাস্তা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার একটি অপরাস্তা চালাচ্ছে বলে আমার মনে হয়।